একদিকে প্রচুর পরিমাণে বেদানা ছাদ বাগানে কিন্তু খুব সহজেই ফলছে বা পাওয়া যাচ্ছে। আপনার ছাদে যদি জায়গা না থাকে তারপরেও শীতের গাছ করা যায় অন্য রকম ভাবে, এই বাগান থেকে আমরা শিখব। পাশাপাশি সবজি অনবদ্যভাবে ফলছে সেটা দেখতে পাচ্ছেন। প্রত্যেকের সাদা জামে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে, তার পাশাপাশি এখানে লেবু এত পরিমাণ ঝুলছে দেখার মতন। লঙ্কা লাল হয় জানি, কিন্তু এখানে রং অরেঞ্জ। ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে প্রচুর সবজি গাছ হয়ে আছে ছাদে। এখন কিন্তু পেয়ারা কি ভ্যারাইটি করবেন আমরা জানিয়ে দিচ্ছি প্রত্যেকের, কারণ নার্সারি ভিজিট রীতিমতন আসছে আপনাদের কাছে। সেই ধরনের পেয়ারা গাছ কিন্তু এই ছাদেও আছে। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। অসাধারণ কর্মকাণ্ড করা আছে আমাদের হুগলি জেলার গৌতমদার ছাদ বাগান। গৌতমদার আগের বারে যে আমরা ভিডিও দেখেছি আর আজ ভিডিও, আকাশ আর পাতাল ডিফারেন্ট আছে কিন্তু ছাদের মধ্যে। অর্থাৎ বোঝাই যাচ্ছে গ্রিন ফ্রেন্ডসের বন্ধুরা একে একে পাগল অবস্থা, আর মিট আপের পরে আরো পাগল অবস্থা হয়ে গেছে কিছু মানুষের, বাড়ির লোকের আর কিসের। গৌতমদা ঠিক বলছে কি? মিট আপের পরে একদম এনার্জি দেয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এনার্জি, কারণ এনার্জি দেয় বলে এখানে মন্দিরে দিয়েও বসে আছে যে দেখি সমর আবার কি করে। আর গৌতমদার ছাদে সব থেকে বেশি যেটা ভালো লাগছে যে নতুন নতুন ফল গাছে ফুল চলে এসছে, আর প্রচুর পরিমাণে লাউ গাছ করেছে ছাদে। লাউ রীতিমতন উঠছে, রীতিমতন ঝুলছে। গৌতমদার লাউটা কটা গাছ বসিয়েছেন? একটাই গাছ। একটাই গাছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, ওদিকে 6টা আছে। 12টা লাউ ঝুলছে, মানে 12টার বেশি হবে। এই সামনেটা গুনেছেন? না, নতুন কিছু পড়েছে, আগেই গুনেছিলাম 12টা, এখন আবার কিছু একটা বেড়েছে। এর গোড়াটা কোনখানে আছে? গোড়াটা ওখানে হাফ ড্রামে আছে। গোড়াটা হাফ ড্রামে আছে। উপরটা আগের বারে আপনার ঘেরা ছিল? ঘেরা এখনো আছে, প্লাস্টিকটা গোটানো আছে। ওটা বর্ষাতে তুলে উঠে দেন? হ্যাঁ, খুলে দিই। এখানে রীতিমতন আমি একটা হ্যাঙ্গিং দেখাই আপনাদের। জলের 20 লিটারের জলের ড্রামে মনে হয় গোড়াটা অন্য জায়গায় গাছ বসেছে, ফল গাছ, আর উপরটায় আবার নিয়ে হ্যাঙ্গিং করা আছে। আর হ্যাঙ্গিং যেভাবে মজবুত করে করা, এই হ্যাঙ্গিং ছেঁড়ার নয় বা কোনো রকম ভাবে নষ্ট হয়ে যাওয়ার নয়। শীতের সবজি, ফুল আর ফল কোনটা সবচেয়ে প্রিয় এখন মনে হচ্ছে? এখন ফল আর সবজিটা বেশি ভালো। ফুলটা আমি শুধু শীতেই করি, গরমের ফুল রাখি না। ফলের দিকটা বেশি। নেক্সট বার যখন ভিডিও দেখবে এর কনসেপ্টটাই বদলে যাবে। পুরোটাই ফল, ফুলটা কমে যাবে, সামনের দিকে চলে যাবে। ওই জন্য এখন ফল গাছ অলরেডি এসে গেছে, রেডি হচ্ছে। আর চন্দ্রমল্লিকাও তো আগে মনে হয় আরো বেশি করতেন। হ্যাঁ হ্যাঁ, এখনো করেছেন কিছু? এই শীতে সাজানোর জন্য বাগান সাজাতে গেলে চন্দ্রমল্লিকা লাগে একটু। আচ্ছা, এই জন্যই বেশি বড় করিনি, ছোটর মধ্যেই রেখেছি। কিছু নতুন আইটেম, এই যে যেরকম এইটার এবছর মালভাটা এবার প্রথম করছি। আর এই হলি হক্স এর ডবলটা, এটা ডবল নতুন নিয়ে এসেছেন। নতুন। তারপরে বল, তুই কেমন আছিস? ভালো আছিস? আমাদের মিলন উৎসবে গেলি, কেমন লাগলো? খুব ভালো। ঘুরেছি ওখানে, পাশেরটা খেলেছিস? না ছিল, হ্যাঁ, স্লিপ খাচ্ছিল ওখানে। ও, তোদের ওইটা ভালো লেগেছে তাই না? হ্যাঁ, তাই। চলুন আমরা একটু লাউ গাছের গোড়াটা কোথায় আছে দেখি, আর খুঁজবো অনেক কিছু এই ছাদের থেকে। তার আগে প্রথমে একটু দেখে নি এইটার কাছে বসে। প্রথম তো এবছর প্রথম করলেন? ওলকপি করতাম, এই ক্যারেটে এবারে দিয়েছি। এখানে একটা, এটা 3খানা আছে দুধের মনে হয় না? হ্যাঁ, দুধের ট্রের মধ্যে 3টে দিয়েছেন। আর হচ্ছে মোটামুটি, খারাপ নয়, ভালোই হচ্ছে। ধনেপাতা তো মনে হয় পুরো ড্রামে বসিয়ে দিয়েছেন। হ্যাঁ, রসুন লতাটা ফুটেছিল, খুব সুন্দর লাগছিল তখন। কোনটা? এই যে এইটা। আচ্ছা, রসুন লতা যখন ফুটেছিল, তাই তো? এই পরের বছর গাছটা আরো বড় হয়ে যায়। হ্যাঁ, এই 1 বছর হয়নি এখনো। এটা তো পুরো মৌচাকের মতন হয়ে গেছে। কুল গাছ, কুল গাছের সব ফুল দেখানোর প্রয়োজন না হলেও একটা কুল দেখাতেই হবে। কি বড় সাইজের! এটা এই আগের মিটআপের গাছ, ওইটা। এটা আগের মিটআপের গাছ। আর এবারের মিটআপের এই যে পেয়ারা। আচ্ছা, পেয়ারা গাছ। এইটা আগের মিটআপে। আচ্ছা, এটাও আগের মিটআপে। লাউ গাছের গোড়াটা কোথায় বললেন? সে ওইদিকে আছে। চলুন যাই। আচ্ছা, জামরুল গাছে ফুলে চলে এসছে। হ্যাঁ, এটা সবুজ জামরুল। তাহলে সবুজ জামরুলটা আগে আসে নাকি? এই দুবার আসে, এখন একবার এসে, আবার এপ্রিল মাসে আবার। এইটা তাই তো? হ্যাঁ, এইটা লাউ গাছের গোড়া, এখান থেকে গেছে
এতগুলো লাউ হলেও তো মনে হয় না পুরোটা সাকসেসফুল হবে বলে। হ্যাঁ দিতে হয় তো। এর আগে এক লটে 6খানা নামিয়েছি। হয়েছে? এবার একসঙ্গে অতগুলো, হ্যাঁ খাবো কি করে, সবাইকে একটা রেখে বাকি 5 জনকে দিয়ে দিয়েছি কেটে কেটে পাড়ায়। ওই যে ফল ছিদ্রকারী মাছি ধরে ওটা? হ্যাঁ ওই যে আঠায় আটকে আছে কাটে। ও ওইগুলো, চলো 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 একবার দেখাই। দারুণ প্রচুর জিনিস। আটকেছে, এই যে আটকে বসে আছে সব। ও এইগুলো সব ফল ছিদ্রকারী মাছি না? হ্যাঁ। হ্যাঁ, এগুলোতে ভালো রেজাল্ট পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারাও একটু কাউন্টিং করে নিন, দেখাই ভালো করে। লাউ কিন্তু অনায়াসে খুব সহজেই হয়, লাউর পাশে উঁচেও তো প্রচুর হয়। হ্যাঁ আর কি কি সবজি করেছেন এখন? ব্রোকলি আছে, বাঁধাকপি আছে। ও সেটা ব্রোকলি। একটা বড় ক্রেটের মধ্যে দেওয়া আছে 1 2 3 4 5 6টা। 6টা একটু ঘন হয়ে গেল কিনা? 5টা ব্রোকলি আছে। আচ্ছা। ক্যারেটটা বড়, মাটিটা অনেক আছে। হুম 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 হুম। বাঁধাকপি প্রায় একটা তুলছি, তোলা সব রেডি হয়ে আছে। তাই? ভিডিওর জন্য তুলিনি। ভিডিও চলাকালীনই তুলবেন? হ্যাঁ দেখি বাঁধাকপি, কি বাঁধাকপি গৌতম দা ফলিয়েছে। আরে বাপরে, ছাদ বাগানে আর এর থেকে কি চাইছেন বলুন। দারুণ। ওষুধ কম ব্যবহার করেন না? হ্যাঁ, কিছুই ওষুধ লাগে না। এমনি যখন কাকাটা দিই ভিটামিন ওষুধ যখন সবাইকে দিই তখন এরাও সেটাও এদেরকে দেওয়া হয়। এছাড়া অন্য কিছু নয়? না। আর যেটা বেদানা, ওটা কি ভ্যারাইটি আছে আপনার? গণেশ আছে এই পাশে, এখন বড়গুলো গণেশ, পাশে একটা সুপার ভাগবত। সুপার ভাগবতটা 12 মাস হয়, গণেশটা একবারই হয়। গণেশটা একবারই হয়, এর স্বাদ ভালো? হ্যাঁ। আর সুপার ভাগোটা কবার বললেন? 2বার হয়। 2বার হয় ফলের মধ্যে এটা, তাই তো? ফলের মধ্যে। কিন্তু আপনার এখানে একটা ছোট্ট লেবু গাছ দেখছিলাম। ওটা ক্যালকাটা পাতি। ক্যালকাটা, এইটা তাই তো? অন্যান্য পাতিলেবু থেকে এই পাতিলেবু কি আলাদা, মানে ফলের দিক থেকে ফল বেশি হয়? হ্যাঁ বেশি হয়, এই যে হতেই থাকে। এই যে আবার ছোট ছোট রয়েছে, এই যে। আচ্ছা, সাইজও বড় হয়। এই হতেই আছে। এমনি এই সবজির জন্য কি আলাদা কোনো মাটি, কি মাটি করেছেন? কিচেন কম্পোস্ট দিয়ে। কিচেন কম্পোস্ট আর মাটি। আচ্ছা, কিচেন কম্পোস্ট আর মাটি। খুব সুন্দর হয়েছে আর বড় বড় হয়েছে। আর বিভিন্ন লটে লাগাই, এক লটে লাগালে একসঙ্গে শেষ হয়ে যাবে বলে 3টে পাটে পাটে লাগাই, মানে 15 দিন 20 দিন গ্যাপে। তারপর কি হচ্ছে, যখন ম্যাচিউর হতে থাকবে অনেকদিন ধরে সেটা ব্যবহার করতে পারবে, খেতে পারবে। বাড়ির লোক কোনটাতে খুশি হয়? ফুল সবজি। ফুল সবজি, ফল না করলেও চলে নাকি? কিন্তু ফলের নেশাটা আমার বেশি এখন। ছাদ দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে না? ছোট অবশ্যই হয়ে যাচ্ছে। কিভাবে বাড়াবেন আইডিয়া আসছে কিছু? হ্যাঁ আইডিয়া ভাবা হয়ে গেছে। নেক্সট মানে এবারে ভিডিও যখন দেখবে তখন অন্যরকম কনসেপ্টের ছাদ হয়ে গেছে। কিরকম করবেন দেখি? পুরো স্ট্রাকচার ঘেরা হবে খাঁচা দিয়ে, আর প্যারাপিটের বাইরে আরো 1.5 ফুট করে বাড়ানো হবে, যাতে টপ গুলো বাইরের দিকে ঝুলবে। তাহলে এই সবজিটা যে এখন দেখা যাচ্ছে না, সবজিটা আর লাইনে এখানে সব ফলের গাছ থাকবে। মানে লাইন করে রাখবেন, একটা রো করে দেবেন। ফুল চলে যাবে সামনে, ছোট্ট এই ছোট্টর মধ্যে এটাই ফুল থাকবে শুধু। আচ্ছা, ওটাই ফুল থাকবে আর এটা সব ফল। তাহলে দেখছেন দিনে দিনে সবার প্ল্যানিং কিভাবে মানে আসছে। এটা এটা কতদিনের গাছ? এই 2 বছরের গাছ। গত বছরে ফুল লেগেছিল, গতবার 6টা জাম হয়েছিল। এবছর বয়স হয়ে গেছে, আরো বেশি আশা করি আসবে। এদের মাটি কি ওই কম্পোস্ট আর এ দিয়ে? হ্যাঁ কম্পোস্ট দিয়ে, কিচেন কম্পোস্ট। কিচেন কম্পোস্ট আর মাটি। আর যেরকম মিক্স খাবার আমরা তৈরি করা থাকে, মিক্স খাবারটা দিই ওই বছরে 3বার। ফল গাছের ক্ষেত্রে? হ্যাঁ। আর সবজির ক্ষেত্রে? সবজির ক্ষেত্রে একবারই দিই, একবার মাটি তৈরি করার সময় ওইটাই ব্যাস, আর পরে আর দিতে হয় না, সেরকম প্রয়োজন হয় না, পড়ে না। এই জন্য এর মধ্যে লেবুর, বাতাবি লেবুর বীজ পোতা আছে। আমি ড্রাফটিং করার জন্য ওখানে ড্রাফটিং করেছি, যখন দেখবেন সাকসেসফুল। বাহ। কোন দিকটা? এই তো সামনে ভ্যালেন্সিয়া। এটা ভ্যালেন্সিয়াটা গ্রাফটিং করেছে? হ্যাঁ। আচ্ছা, ওখানে একটা বাতাবি আছে। আচ্ছা, এই তো কয়েকটা পেয়ারা গাছ বসিয়েছেন? হ্যাঁ, এই মিটাপের এবছরে। এটা আছে না, খুব ভালো না? সাদিয়া নার্সারি থেকে দিয়েছে, অনেকে কমপ্লেন করছেন, কিন্তু প্রত্যেকটা পেয়ারা গাছ যখন বসান দেখবেন কি ভালো রেজাল্ট, আর কত ভালো জাত এখানে দিয়েছে সাদিয়া নার্সারি। এটা L49। L49। আর ওই পেয়ারাটা? এটা থাই। আর এটা আমি নিজে একজনের বন্ধু থেকে ড্রাফটিং করে কুটি কলম করে নিয়েছিলাম। এক একটা ওজন 400 থেকে 500 ওজন হয় এক একটা পেয়ারা। এটা তো মোটামুটি সাকসেসফুল। হ্যাঁ। আমরা এই সময় আরেকটা গাছ আছে যেটা, এটা পরিচয় করাই। হ্যাঁ, এটা প্রত্যেকের ছাদে লাগানোই উচিত।
হুম। এটা হচ্ছে করসল। করসলে করসল। ফুল এসছে আমার, জানি না ফল সেট হবে কিনা। এখানে হ্যাঁ। একটা ফুল ফুটেছিল, 4-5টা ফুল এসছে। হুম। এ মেডিসিন গাছ, খুব উপকারিতা গাছ। আচ্ছা, করসল এটা কোথায় পাবে, কোথায়? যেগুলো নার্সারিতে পাবে, আমি অনলাইন থেকে কিনেছিলাম, এখন নার্সারিতে পাওয়া যাচ্ছে। তুমি এই গাছটা একটু নামাও, কষ্ট করো, আমি দেখাই দর্শকদের, একটু সাবধানে, হ্যাঁ হ্যাঁ, একটা ওনার ঝরে যায়। এটা ইন্ডিয়ান মৌসুমী। আর ইন্ডিয়ান মৌসাম্বিটা প্রত্যেকে কিন্তু ছাদে করুন, দরকার আছে। কারণ কিভাবে ফল সেট হয় খালি দেখুন। এমনি ফল সেট হওয়ার জন্য কিছু ব্যবহার করেছেন? বোরন আর ভিটামিন, বোরন আর ভিটামিন স্প্রে করেছি। এই মুহূর্তে ফল ধরে আছে, আপনারাও গুনুন, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এইটুকু তবে গাছে। আমি 30টার উপরে আছে, কিন্তু হ্যাঁ। 10টা কনফার্ম আমি রাখছি যে ম্যাচিউরড ফল হবেই, হুম, আশা করছি। 10টা এর পর্যাপ্ত খাবার দিয়ে দেবে। হ্যাঁ, পর্যাপ্ত খাবার, 7 দিন ছাড়া ছাড়াই খাবার, যাতে ফল ড্রপটা কম হয়। কারণ এই সময় প্রচুর পরিমাণে এনার্জি লাগে গাছের, খাবারের হ্যাঁ, প্রয়োজন হয়, ঘাটতি হয়। এখন লিকুইড খাবারটা এর বেশি প্রয়োজন। এটা কতদিনের গাছ? এটা 2 বছরের গাছ। এটা 2 বছরে একটা নাকি মানে এই আমার টবে কাছে আছে? আছে 1 বছরে। না, আপনার কাছে 1 বছর আছে? 1 বছর। এই 1 বছরের মধ্যে 3বার চেঞ্জ করেছি। 6 ইঞ্চি, 8 ইঞ্চি, তারপর এখন 10 ইঞ্চি। প্রথমে 6 ইঞ্চিতে দিয়েছিলেন, হ্যাঁ এনেই, হ্যাঁ, তারপরে 8 ইঞ্চি। 3 মাস পরেই 8 ইঞ্চি চলে গেছিল। তারপরে 8 ইঞ্চি থেকে এখন 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে কতদিন আগে দিয়েছেন? 10 ইঞ্চি এই 4-5 মাস হলো। 4-5 মাস 10 ইঞ্চিতে। কিচেন কম্পোস্ট আর মাটি দিয়ে বসানো, মাটি দিয়ে। আর কোনো ফাঙ্গিসাইড না। কিছু নয়? ট্রাইকোডার্মা এমনি যেটা গোড়ায় দিতে হয় ফাঙ্গিসাইডটা, ওটা মাসে একবার করে দিতেই হয়। মাসে একবার করে গোড়ায় ফাঙ্গিসাইড হ্যাঁ, দেন? বিশেষ করে লেবু গাছে, আর যাতে ওই রুট ব্যাগ, এই যে ডাইব্যাক, হ্যাঁ, ডাইব্যাগটা তাহলে আর আসবে না। মাসে একবার করে ফাঙ্গিসাইড। কি ফাঙ্গিসাইড দেন এটাতে? আমি দিই ব্যাবিস্টিন, নাহলে অ্যান্টাকল। আচ্ছা, ব্যাবিস্টিন না হলে অ্যান্টাকল। আর এমনি যখন ধরো ফুল এলো, গুটি ধরলো, ফুল আসার আগে তখন কোনো ফাঙ্গিসাইড, বা গুটি ধরার পরে কোনো ফাঙ্গিসাইড দেওয়া হয়? ফাঙ্গিসাইড যখনই দেখছি পাতা, নতুন পাতা বেরিয়েছিল, হুম, তখন একবার ফাঙ্গিসাইড মেরেছিল, ব্যাস। জানি ফুলটা আসার টাইম হয়ে গেছে। হুম, আর তারপরে যেই ফলটা সেট হওয়ার পরে, তারপরে তখন ফুল ফোটা অবধি তখন আর কিছু করা যাবে না। ফুলটা যেরকম এই যে বাড়ি ওয়ানে হুম, এই যে ফুলটা ফেটে গেছে, হ্যাঁ, এখন আর কিন্তু কিছু দেওয়া যাবে না যতক্ষণ না ফলটা সেট হচ্ছে। ছোট ছোট সেট হচ্ছে। হ্যাঁ, ফুল ঝরে যাবে। এখন ফাঙ্গিসাইড কিংবা যে কোনো ওষুধ দিলে মিরাকুলাম দিতে পারে এই সময়টা, যে যাতে ফুলটা ড্রপটা কম হবে। এছাড়া কিছু নয়? না, আমার এটা- বাড়ি ওয়ানে এটা সেকেন্ড টাইম ফুল, এই যে এখানে 3টে ফল সেট ফল হয়ে সেট হয়ে set আছে, হয়ে হ্যাঁ, আবার দেখতে পাচ্ছি। ফুল এসছে। ওটা বসানো আছে মানে একটু বেশি বড় টবে, তাই না? হ্যাঁ, এটা 14 ইঞ্চি, এটা 3 বছর বয়স এই গাছটা। এখানে গাছ কোথা থেকে কেনো? আমি বিভিন্ন জায়গা থেকে, যেরকম রানাঘাট থেকে বিকাশ নার্সারি আছে, আচ্ছা কল্যাণী, বেরিপ্রয়াস আছে, আচ্ছা আচ্ছা, রানাঘাটে একটা উপেন্দ্র নার্সারি আছে, আমাদের আচ্ছা। লোকালে কিশলয় আছে। কিশলয় তো মনে হয় শীতের গাছগুলো সব কিশলয়। কিশলয়ের ফলের গাছও আছে কিছু। এই যে এই বাড়ি ওয়ানটা কিশলয়। হুম, আচ্ছা, এই আমরাটা কিশলয়। আমরা প্রচুর প্রশংসা পেয়েছি কিশলয় নার্সারির ভিডিও করে, এবং আপনি সেটা যোগাযোগ করে হ্যাঁ। দিয়েছিলেন। প্রচুর প্রশংসা। কি বলবো, এত মানুষের ভালো লেগেছে যে না এরকম একটা নার্সারি। এই যে সবজিগুলো করেছে, এগুলোতে ওগুলো দানা বীজ ফেলে ওগুলো করেছিলাম। বিটটা, তাই তো? হয়ে যাবে তো? হ্যাঁ ধনেপাতা তো মনে হয় অনবরত হ্যাঁ হচ্ছে। হচ্ছে। এবার চলো তোমার অরেঞ্জ লঙ্কাটার সম্পর্কে শুনি। হ্যাঁ, এটাই আমি নিজেও অবাক। হ্যাঁ, গাছটা লাগিয়েছি, লাগানোর পর যখন পাকছে দেখছি লাল হচ্ছে না, অরেঞ্জ হয়ে যাচ্ছে। এমনি ঝাল আছে? প্রচুর ঝাল, মারাত্মক ঝাল। মানে তরকারিতে একটা বেশি দুটো দিলে খাওয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ, মারাত্মক বাহ। ঝাল। বীজ তৈরি করুন, আর হ্যাঁ, এই যে বীজ রেখেছি, এগুলো যে তুলি হুগলি গ্রুপে বিলিয়ে দিন। হ্যাঁ, দারুন দারুন দারুন। একটা সবেদা গাছ দেখতে পাচ্ছি, ভীষণ বড়, তাই তো? এটা কত বছরের? ও 6 বছর বয়স। 6 বছর ধরে কি ফল হচ্ছে? হ্যাঁ, এটা দু রকম হয়, গরমে হয় লম্বা, শীতে হয় গোল। হ্যাঁ, এটা অনেকের থেকেই শুনেছি। অ্যাকচুয়ালি ভ্যারাইটিটা কি আছে? ভ্যারাইটিটা এটা হাতে খড়ি দেয়া, তখন তো ভ্যারাইটি সম্বন্ধে অত জানা ছিল না। গাছ লাগাতে কত হবে, লোক জানতেও চাইতো না। হ্যাঁ, গাছ লাগাতে হবে, গাছ দাও, হ্যাঁ। নিয়ে গিয়ে লাগাই। জিজ্ঞাসাও করিনি কি ভাই, এবার নিয়ে আসার পরে ফল হচ্ছে দেখছি, আর জানাও যায়নি। মিলন উৎসব কেমন কাটলো? খুব সুন্দর, খুব এনজয় করেছি। মানে তারপরে সব থেকে বড় পাওনা, গাছ লাগিয়ে যে পুরস্কার পাওয়া যায়, হ্যাঁ, এটা গ্রিন ফেন্সেই দেখলাম। নতুন প্ল্যাটফর্ম, আর প্রচুর মানুষ এগিয়ে এসছে বাগান হ্যাঁ। করতে। আগে হুগলিতে বলো না কতগুলো বাগান ছিল, আর এখন রাস্তা দিয়ে হ্যাঁ, গেলে অবশ্যই। দেখতেই পাবে যে বাগান হচ্ছে। দাদার তো ভালো লেগেছে মিলন উৎসবে গিয়ে। স্টেজে সারাদিন সামনে সোফাতেই পুরো প্রথম থেকে শেষ অব্দি বসে। মানে ভিআইপি সিট নিয়ে বসেই ছিল, তাই তো? ভালো লেগেছে দিদি? হ্যাঁ, খুব ভালো লেগেছে।
এবার মানে কোনো ঝুট ঝামেলা নেই, খুব ভালো লেগেছে, সবকিছু অ্যারেঞ্জ খুব ভালো হয়েছিল। আর সামনে বসে যেহেতু দেখেছেন, নেক্সট ইয়ার আবার আসছেন, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই। বাহ, এখানকার মানে সবজি ফলের মধ্যে কোনটা বেশি আকর্ষণ করে? আমার তো মানে সবজিটাই বেশি ভালো লাগে। সবজিটা বেশি ভালো হ্যাঁ। লাগে। আর দাদা তো ফলটা বেশি ভালো লাগে। হ্যাঁ দাদার ফল ভালো লাগে। আর মাঝখানে ফুলটা করতেই হয়। হ্যাঁ তাই এটা করতেই বকাঝকা হয়। করেনি, এদিকে ছাদ ভাবছি তো মনে হয় করবো না। আপনার। অথচ দেখুন ওখানে মাদার রাখা শুরু করে দিই, নিজে নিজেই ভাবছি যে এই মনে মনে ভাবলাম আর ফুল করবো না, হুম, আবার মাদার কেন রাখছি, হুম। মানে ছেড়ে বেরিয়ে আসা যাবে না। দাদা কি আগে সবজিটা করতো না? হ্যাঁ করতো, সবজি করতো, মানে হুম। অল্প শখে যেরকম হুম হুম। কিন্তু করতো। কিন্তু এখন সবজিটা বেশি বাড়ছে আস্তে আস্তে। হ্যাঁ সব থেকে ভালো লেগেছে কোনটা, লাউ না শীতের সবজি? লাউ তো অনেকগুলো খাওয়া হয়েছে, শীতের সবজি ফুলকপিও হয়েছিল, শেষ হয়ে গেছে। আচ্ছা, ফুলকপি মানে এখনো রাখা রয়েছে এটা ঘরে দুটো দ্বিতীয় ছোট লটের ছোট। লাগানো আছে এটা, এই যে এগুলো সব এই পরে লাগানো হয়েছে। বাঁধাকপি খাওয়া হয়েছে দুটো। আচ্ছা, বাঁধাকপিও খাওয়া হয়েছে হ্যাঁ। দুটো। এমনি একটু আলাদা টেস্ট পাওয়া যায় তো? হ্যাঁ নিশ্চয়ই আলাদা টেস্ট পাওয়া যায়। হুম। মানে ফুলকপি যখন রান্না হয় তখন মানে তরকারি বলে দেয় যে এটা আলাদা আলাদা কিছু। জিনিস। হ্যাঁ। হ্যাঁ, দারুণ, অনেক কিছু জানলাম। সবে মাত্র আমাদের মিলন উৎসব কেটেছে, কিন্তু মানুষের মধ্যে রেস মনে হয় এখনো থেকে গেছে, একদম তাই তো? একদম পুরো কতদিন থাকবে কোনো হিসাব নেই, হ্যাঁ। বছর অবধি জিয়ে রেখে দেবো। হ্যাঁ, যেভাবে ফেসবুক গ্রুপে, গ্রিন ফ্রেন্ডস এর ফেসবুক গ্রুপে পোস্ট হচ্ছে, পোস্ট বেশি হচ্ছে অনেক, আর এটা খুব মানুষের ভালো উন্মাদনা লাগছে। মনে হয় যেন ফের একটা মিট আপ এক্ষুনি করলে ভালো হয়। এক্ষুনি করলে ভালো হয়, এরকম মানে কাটতে চাইছে না, সেই স্বপ্ন, সেই সবার মধ্যেই সেরকম ধরনেরই মেসেজ আসছে সবসময়। হ্যাঁ, সবসময় সেরকম যে message। মিলন উৎসব আর মিলন উৎসব। মিলন উৎসব। কেমন লাগলো গৌতমদার বাগান? গৌতমদার বাগান খুব সুন্দর, খুব সুন্দর সাজানো, হুম। খুব যত্ন গাছের, পুরোটা সবকিছু মনে হয় যেন প্ল্যানিং করেই planning করা। করে তৈরি করা, আর ভালোবাসা দিয়ে বাগান করা, প্রত্যেকটা গাছের পাতা বলে দিচ্ছে। প্রত্যেকটা গাছের কথা বলে দিচ্ছে, ওদিকটায় বেদানা, ওদিকটায় সবজি, এদিকটায় আবার গৌতমদার কিন্তু একটা অফিস। এইখানটায় যাই অফিস, গাছের অফিস। অফিসে কারা বসে আছে দেখুন, এদিকটা অর্কিডও আছে। সরল দা, প্রত্যেকের ছাদে এরকম একটা অফিস থাকলে ভালো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আর গান টানও বাজানোর ব্যবস্থা আছে, মানে কোনো রকম ভাবে বোরিং ফিল হবেই না। এদিকটা পুরো সেট আপ করা অন্য রকম ভাবে। দেখো ওয়েস্টের জিনিস দিয়েও বাগান করা যায়। হ্যাঁ, হ্যাঁ, আলনাটা হ্যাঁ। দেখো কত সুন্দর, এটা আলনা একটা, হ্যাঁ, আগেকার পুরোনো যুগের আলনা। আলনাটা ফেলে না দিয়ে ওটাকে ইউটিলাইজ করা হয়েছে। আর যেখানে পেরেছে গাছ, হ্যাঙ্গিং, অর্কিড। এমনি গৌতম দা, এ গাছের খাবার কি দেন? মানে ফল গাছে 3 বার খালি মিক্স খাবারই দেন, অন্য কিছু নয়? মিক্স খাবারটা ওই যে এখন খালি হয়ে গেছে, এরকম এইগুলো সব মিক্স খাবার থাকে। এটা কিভাবে তৈরি করছো দেখি 1 মিনিট। এ খালি হয়ে গেছে এখন, আচ্ছা, এই আবার এই শীত গেলে আবার তৈরি করতে হবে। শীত গেলে তৈরি হ্যাঁ। কি কি দিয়ে? পুরো হাড়গুলো, শিংকুচি, বাদাম ফল, নিম ফল ওই সব? আমি 25 কিলো ভার্মি হুম। আর 25 কিলো আদার্স, যে সমস্ত কিছু মিলিয়ে 25 কিলো 50 কিলো একবারে তৈরি করে নিই। একবারেই এখানে 2 কিলো সর্ষে খোল, 2 কিলো বাদাম খোল, হুম। নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি সব 2 কিলো করে, এটা 25 কিলো হলো এদিকে, আর এইদিকে 25 কিলো ভার্মি কম্পোস্ট। দেখুন, যারা ছাদ বাগানের ভিডিও করছে তাদেরকে এরকম চা এখানে রয়েছে, কফি, চা এরকম ছাদেই ভিডিও চলাকালীনই আনতে হবে, কারণ সময় এতটাই কম আমাদের কাছে থাকে, সবকিছু অ্যারেঞ্জ আগে থেকে নিয়ে নিই। আর অর্কিডও কিন্তু করুন, অর্কিড এরকম শেডি এরিয়ার মধ্যে ভালোই হয়, অর্কিড খারাপ না। এখানে অনেক মানুষ এসছেন সমরের সঙ্গে দেখা করতে, আবার গৌতমদার বাগানটাও একসঙ্গে দেখা হলো। এটা ধরে রাখো। দিদি, আপনার নাম? আমার নাম সবিতা দাস। গ্রিন ফ্রেন্ডস কতদিন দেখছেন? গ্রিন ফ্রেন্ডস তো যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই আছি, হ্যাঁ। আর ইউটিউব তো বহুদিন থেকে। ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, মানে সমর যখন ইউটিউবে ইউটিউবার পায় তার অনেক আগের থেকে, মানে প্লে বটন যখন পায় তার আগে থেকে, তাই তো? একদম অনেক আগে থেকে। ও মানে এমনও দেখেছি ওকে একটা ছোট্ট গাছের জন্য চলে যেত, একদমই তাই। এত ভালো লাগতো ওর ভিডিও দেখে, মানে ভীষণ, কি বলবো, গাছ অনেক দিন ধরে করি কিন্তু শিখেছি সমর ভাইয়ের কাছ থেকে। বাহ, এটা তো চরম পাওয়া। মিক্স সার, এটা যে কতবার আমাকে মানে ভিডিও শুনতে হয়েছে, করতে প্রথম তো জানতাম না, কি করে জানবো, কিন্তু এই যে মিক্সার, এখন চোখ বুঝে মিক্সারের ব্যাপারটা। ধরুন প্রথম থেকে আছেন, মিক্স খাবার এখন দিয়ে ভালো রেজাল্ট আসছে। আর ধরুন প্রথম দিকের বাগান, এখন দিনে দিনে বাগানের পরিবর্তন দেখতে পাচ্ছেন? একদম একদম। যেমন গৌতমদার বাগানটা 1 বছর আগে যা ছিল এখন চেঞ্জ হয়ে গেছে পুরো বাগান। যদিও গৌতমদার মতন আমার বাগান নাই, কিন্তু আমি যেটুকু করি মানে
ইউটিউব দেখে ভিডিও দেখে বা এই যে এখন গ্রিন ফ্রেন্ডসের সঙ্গে আছি, হুম। এইখানে যে এত লোকের এত মানে কমেন্টস আছে, এত ভালো ভালো জিনিস জানা যায়, মানে প্রতিদিনই একটা করে জানছি। ব্যাস ব্যাস, ধন্যবাদ ধন্যবাদ। দাদার কাছে একটু দিন। Thank দাদা you আপনার নামটা so একটু জানান। আমার নাম কৃষ্ণেন্দু দাস। কেমন লাগলো এই বাগানে এসে? খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমার মিসেসই বাগানে হ্যাঁ, প্রথম হ্যাঁ। থেকে আছে। হ্যাঁ, আমি এই গ্রিন ফ্রেন্ডে বেশি দিন নয়, মিসেসকে দেখতে দেখতে আমি ঢুকে পড়েছি। ব্যাস ব্যাস, ওটাই তো চাইছি আমরা। যে আমার বেশ ভালোই লাগছে। ভালো লাগছে, তাই তো? আপনার সঙ্গে সামনাসামনি দেখা হলো। বাহ, মিটআপটা আমার খুব ভালো লেগেছে। আমরাও খুশি। প্রত্যেক বছর মিটআপে যাবেন আর আনন্দ পাবেন। দাদা নতুন একদম জয়েন করেছেন, হ্যাঁ একদম। আপনার নামটা? আমার নাম প্রশান্ত সাহা। এখান থেকে কত দূর থাকেন? এখান থেকে কাছেই, কাছেই। 1 কিলোমিটারের মধ্যে। বাগান করতে এখন এনার্জি আসছে একটু একটু? আমি বাগানটা বহুদিন থেকেই করি, কিন্তু হ্যাঁ। এইভাবে সাজিয়ে গুছিয়ে বাগান হুম, আমার আইডিয়া ছিল না। আমি গ্রিন ফ্রেন্ডস দেখেই এটা উপলব্ধি করছেন আস্তে আস্তে। একদম। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বলুন বলুন বলুন। প্লাস এই এইবারে মিটআপটা আমি প্রথম মিটআপে গেলাম, হ্যাঁ, খুব ভালো লেগেছে। যে এত গাছ পাগল লোক এক জায়গায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শুধু হ্যাঁ। তাই নয়, আমার দেখবেন একটা ওই একটা ভিউজ রয়েছে, হুম, মিটআপ থেকে এসেই একটা পোস্ট করেছিলাম, আচ্ছা, অনেক বড় পোস্ট, তার মধ্যে আচ্ছা। সব লিখে রেখেছি। লিখে রেখেছেন। বাহ বাহ, খুব ধন্যবাদ খুশি। শ্রাবণ। ধন্যবাদ ধন্যবাদ দাদাকেও। আর সত্যি তাই, অন্য বার্তা দিয়েছে এবারের মিটআপ। প্রত্যেকটা মানুষ যেমন খুশি, যারা এসেছিলেন তারাও খুশি, আর যারা বাড়িতে বসে দেখেছেন তারা মিস করেছেন। আগের বছর মিটআপ অন্যরকম আরো কিছু নতুন দিতে চলেছি, আর হাজার হাজার নতুন গার্ডেনার আমরা কিন্তু তৈরি করছি শুধুমাত্র গ্রিন ফ্রেন্ডসের দৌলত দিয়ে। আর সেই মানুষরা কিন্তু ভীষণ খুশি, সেটা সব বলার কোনো জায়গা থাকে না। আজ খুব ভালো লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকুন।